যে এই সেক্টর থেকে বছরে 4000 কোটি টাকার অধিক রাজস্ব আয় করা সম্ভব। যদি 5% ভ্যাট আরোপ করা হয় 15% পরিবর্তে, তাহলে বছরে 4000 কোটি টাকা আনা সম্ভব। এখানে 1000 কোটি টাকার মতো ভ্যাট আদায় করা সরকারের সুযোগ রয়েছে। 1884 সালের আইন দ্বারা 2025 সাল কখনো চলতে পারে না। সমুদ্র স্থল বন্দর কর্তৃপক্ষকে বলবো, আপনারা আমাদেরকে স্টক হিসেবে মেনে নেন, নইলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। মান নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের সার্টিফিকেট ছাড়া কোনো পণ্য যেন বাংলাদেশের বাজারে না ঢোকে। আমার কথা স্পষ্টই, মুনাফা সবকিছু নয়, মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি। তার সংকট আমি স্পষ্ট বলতে চাই, ব্রামা এখন থেকে একটি শক্তিশালী মান নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করবে এবং আমরা আশা করব সব সরকারি প্রতিষ্ঠানেতে সরাসরি সহযোগিতা করবে। আমরা চাই পণ্যগুলোর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, SGS, CNS ইন্টারটেক সার্টিফিকেশন, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সার্টিফিকেশন অর্জন করা। আমরা চাই মান নিয়ন্ত্রণ ফ্যাক্টরি, আমরা চাই মান নিয়ন্ত্রণ ইনস্টলেশন, আমরা চাই মান নিয়ন্ত্রণ আফটার সেল সার্ভিস, আমরা চাই নিরাপদ ডিজাইন, এনার্জি ইফিসিয়েন্ট সিস্টেম। এর বিনিময় হবে দুর্ঘটনা কমবে, ব্র্যান্ড ইমেজ বাড়বে, দেশের বাজার সুরক্ষিত হবে, ভবিষ্যৎ রপ্তানি দরজা খুলে যাবে। আমি আমদানিকারকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে ধরনের নিম্নমানের পণ্য বাংলাদেশের বাজারে নিয়ে আসতেছেন, এই পণ্যগুলোকে বাংলাদেশে না ঢুকতে দেওয়ার জন্য সরকারের প্রতি আমি আহ্বান জানাবো যে কোনো মান নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের সার্টিফিকেট ছাড়া কোনো পণ্য যেন বাংলাদেশের বাজারে না ঢোকে। আমার কথা স্পষ্টই, মুনাফা সবকিছু নয়, মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি। কিন্তু সরকারের দায়বদ্ধতা রয়েছে। আমদানিকারকরা আমদানি করবেন, তারা ভ্যাট দিবেন, আপনারা সুবিধা দিবেন না, তা হতে পারে না। আপনারা ভ্যাট নেবেন, আমদানিকারকদের থেকে যদি আপনারা ভ্যাট আদায় করেন 5% হারে, আমরা প্রস্তাবনা করব 5% হারে আপনি যদি ভ্যাট আদায় করেন, সবাই উৎসাহ পাবে, সবাই ভ্যাট দিবে। আমি ক্যালকুলেশন করে দেখেছি, এখানে 1000 কোটি টাকার মতো ভ্যাট আদায় করা সরকারের সুযোগ রয়েছে। আমি সরকারের সংস্থাগুলোকে আহ্বান জানাবো, আপনারা আমাদের সাথে বসুন, আমাদের সাথে কথা বলুন, আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন খাত থেকে ভ্যাট আদায় করা সম্ভব হবে। আমরা টেকনিশিয়ানদের কথা যদি বলি, তাদের জীবনমান উন্নয়নে দাতা দেশগুলো কাজ করছে, আমাদের দেশ সহযোগিতা করছে নামমাত্র। আমি সরকারের সহযোগিতা আরও আহ্বান করি, আপনারা যে কাজটি করেছেন এই টেকনিশিয়ানদের সার্ভিসিংয়ের উপরে 15% ভ্যাট বসিয়েছেন, এটা কোনো কাঙ্ক্ষিত হতে পারে না, কোনো দরিদ্রের জন্য কাম্য হতে পারে না। আপনারা অজুহাত বন্ধ করুন, আমি সরকারের প্রতি আবার আহ্বান জানাই, আপনারা অজুহাত বন্ধ করুন, নইলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমরা সম্মান বিক্রি করে দিতে আসিনি, আমরা সম্মান রক্ষা করতে আসছি। আপনি বলুন, এই ব্যবসায়ী সেক্টর, এই সেক্টরে টেকনিশিয়ান যারা কাজ করে 2,30,000 টেকনিশিয়ান রয়েছেন, শিক্ষিত এবং প্রশিক্ষিত বা প্রশিক্ষিত নয়। আমি যদি হিসেব করি যে একজন টেকনিশিয়ান মাসে 35,000 টাকা সার্ভিসিং করেন, যদি 5% ভ্যাট আরোপ করা হয় 15% পরিবর্তে, তাহলে বছরে 4000 কোটি টাকা আনা সম্ভব। সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই SME সেক্টর দেশের প্রাণ স্পন্দন, আপনারা মিথ্যা কথা বলেন। এই SME সেক্টর আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে, অথচ SME সেক্টর উদ্যোক্তারা যদি লোন নিতে যায় আপনাদের খুব লাগে। আমার এই বক্তব্যের মধ্যে আমি স্পষ্ট জানাতে চাই, টেকনিশিয়ান ভাইদের উপরে 15% ভ্যাট আরোপ করা যাবে না, আমদানিকারকের উপর ভ্যাট 10% আরোপ করা যাবে না। আমরা আপনাদের সঙ্গে বসতে চাই, আমরা আলোচনা করতে চাই, আপনারা আসেন, আমরা আলোচনা করব, আমরা বসবো। আমরা ন্যায্যতা ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই, ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চাই, ন্যায্যতা ভিত্তিক ভ্যাট ব্যবস্থা চাই, ট্যাক্স ব্যবস্থা চাই। আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই সেক্টর থেকে বছরে 4000 কোটি টাকার অধিক রাজস্ব আয় করা সম্ভব। কোন কোন খাত থেকে আসবে, কিভাবে আসবে, আমি আপনাদেরকে ফর্মুলা দেব, আপনারা ব্যবহার করবেন। আমি আহ্বান জানাবো সরকারি সেক্টরগুলোকে আমাদেরকে সুযোগ দিন। জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, আমি BSTI-কে বলবো আপনারা আমাদের সাথে বসুন, আমরা মান নিয়ন্ত্রণ নিয়ে কথা বলবো। সমুদ্র স্থল বন্দর কর্তৃপক্ষকে বলবো, আপনারা আমাদেরকে স্টক হিসেবে মেনে নেন, নইলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। আপনারা আমদানির ক্ষেত্রে ডিজিগুড হিসেবে নিয়ে এসে এই পণ্য খালাস না করে দিনের পর দিন জরিমানা আরোপ করা হয়, এটা মানা হবে না, মানা যাবে না। 1884 সালের আইন দ্বারা 2025 সাল কখনো চলতে পারে না। আপনারা আমাদের কাছ থেকে প্ল্যান্টটি নেবেন, 70,000 টাকা কন্টেনার প্রতি আমরা দিতে পারবো না। আপনারা আইন সংশোধন করুন। আপনি 1884 সালে আইন দ্বারা বিস্ফোরক অধিদপ্তর চালাবেন, আর 2025 সালে আসি আপনাদের কাছ থেকে প্ল্যান্টটি কাটবেন HSS কোডের জন্য, এটা আমরা মানতে পারি না, মানবো না, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।